সকালে ঘুম থেকে উঠে উনানের ছাই ফেলতে গিয়ে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন এক গৃহবধূ। উপস্থিত বুদ্ধির কারণেই বিপদ থেকে রেহাই। সকাল থেকে সন্ধ্যা বাড়িতে গোখরো সাপের আতঙ্কে গোটা পরিবার। ধূপগুড়ির পূর্ব ডাউকিমারি এলাকার ঘটনা। জানা যায়, সোমবার সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে উনানের ছাই ফেলতে গিয়ে উনানের ভিতর কিছু একটা দেখতে পান ইতি সরকার নামে ওই গৃহবধূ। পরে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে উনানে হাত না দিয়ে কাঠি দিয়ে নেড়ে দেখেন উনানের ভেতর 3টি সাপের বাচ্চা। সাপ দেখেই তৎক্ষণাৎ পাড়া প্রতিবেশীদের খবর দেন ওই গৃহবধূ। খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব ডাউকিমারির কামারপাড়া এলাকায়। যদিও ওই গৃহবধূর দেওর সাপের বাচ্চাগুলিকে কোনো ক্রমে বের করে নদী সংলগ্ন জঙ্গলে ছেড়ে দেয় বলে ওই গৃহবধূ জানান। কিন্তু ওই ঘটনার কিছুক্ষণ পর ফের সাপের বাচ্চা বেরিয়ে আসতে দেখেন তারা। এরপর উপায় না পেয়ে ময়নাগুড়ি পিপিএসের সদস্যদের ঘটনার খবর দেওয়া হলে পিপিএসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আরও একটি সাপের বাচ্চা উদ্ধার করে। তবে এই ঘটনায় উনানে থাকা গর্তে খোদাই করে দেখলেও বড় সাপ বা আর কোনো ছোট সাপ পাওয়া যায়নি। কিন্তু সন্ধ্যা নামতেই ফের একটি সাপের বাচ্চা চোখে পড়ে বাড়ির সদস্যদের। সেই খবর পিপিএসের সদস্যদের দেওয়া হলে তারা সেই সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, উদ্ধার হওয়া সাপগুলি গোখরো সাপের বাচ্চা। পিপিএসের সদস্যরা উদ্ধার হওয়া সাপের বাচ্চা দুটিকে পাশাপাশি একটি জঙ্গলে নিরাপদে ছেড়ে দেয়। ব্রহ্মপুরে দীর্ঘ কয়েক বছর ধরে অত্যাধুনিক সুবিধার সাথে শেহান বিমল রায়ের নেতৃত্বে টিচার রতন রায় কারাটের প্রশিক্ষণ দিয়ে চলেছেন। আগ্রহী অভিভাবক তাদের বাচ্চাদের অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন। আমাদের নাম্বার 9678190076। 6টার সময় উঠেই দেখি রান্নাঘরে উনুনে ছাই ফেলতে গেছিলাম, ওইখানে গিয়ে দেখি যে কয়েকটা সাপের বাচ্চা দেখা যাচ্ছে উনুনের মধ্যে। তো তারপরে হাত না দিয়ে তো তখন আমি একটা কাঠি দিয়ে নাড়া দিয়ে দেখলাম যে ওগুলো সাপের বাচ্চার মতো লাগতেছে। তারপর তো লোকজন ডাকলাম, আমার শাশুড়িকে ডাকলাম, উনি এসে দেখলো। আশেপাশে কাকিরা ছিল, কাকি শাশুড়িরা আসলো, সবাই আসলো। তারপরে কিছুটা সময় পরে আমার একটা দেওয়ার এসে ওইটাকে উদ্ধার করলো ওটাকে। তারপরে তো অনেকটা সময় ছিল না, অনেকটা সময় পরে তারপরে 10টা 11টার দিকে দেখলাম যে আরেকটা দেখা যাচ্ছে। তারপরে তো সবাই বলতেছে লোকজন খবর করো কাউকে দেখো। তারপরে ময়নাগুড়ি পিপিএসে ফোন করলাম, ওইখানে ফোন করার পরে লোকজন আসলো, বিকেলের দিকে এসে এই যে উদ্ধার করে নিয়ে গেল। পরে একটাকে পাওয়া গেছে আর কি। আর মাটি টাটি খুঁড়ে দেখলো যে পাওয়া যাচ্ছে না আর কি একটাও এখন। হ্যাঁ, ছোট বাচ্চা। আর 3টা যে পাওয়া গেছে সেইগুলো ছোট বাচ্চাই ছিল। হ্যাঁ, গোখরো সাপ, ইতি সরকার মানে। এই জায়গাটার নাম পূর্ব ডাউকিমারি, কামারপাড়া। আবার এই যে সকালবেলাতে তো সাপ দেখা গেল, সেটা তো নিয়ে গেল। তারপরে এই যে কিছুক্ষণ আগে আমার যা দেখলো, দেখার পরে তারপর ডাকলো, তো আসার পরে এই যে আরেকটা দেখা গেল, নিয়ে গেল উঠে। এখন 2টো দেখা গেছে, কিন্তু একটাই উদ্ধার হলো, আর একটা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথায় আছে। বাড়ির তো সবাই খুব আতঙ্কে, আমার শাশুড়ি, আমার ছেলে মেয়ে, আমার যা ছেলে মেয়ে আছে সবাই খুব ভয় পাচ্ছে, নিজেও ভয় পাচ্ছি। তো সেটাই আর কি, সারাটা রাজ্যে কীভাবে থাকবো ভাবতেছি আর কি।